যে কোনো ধর্মই মানুষের জন্য, ধর্মের জন্য মানুষ নয়। প্রাণের বিনিময়কে স্বীকার করে না, ধর্ম শান্তির জন্য প্ল্যান করছি বা ওই দিকে এগিয়ে যাচ্ছি, এসব তারই নিদর্শন আর কি। এইটা একটা এজেন্ডা, বোধহয় হিডেন এজেন্ডা শাসক দলের ভিতরে আছে। বলতে বাধ্য করেছে কে? ওই শাসক দলেরই সুপ্রিমো। হিন্দুদের অবস্থানই বা কি, হিন্দুরা নিরাপদই বা কতটুকু? প্রত্যেকটা রাজনৈতিক দলই অন্তঃসার শূন্য হয়ে গেছে। রাজনীতির অঙ্গন ছেড়ে ধর্মের অঙ্গনে অনুপ্রবেশ ঘটিয়েছে। ধর্মটা একান্তভাবে আমাদের জন্য থাক না, রাজনীতিরও সারে সর্বনাশ হয়েছে, ধর্ম তো উচ্ছন্নে গেছেই। রাজনৈতিক নেতাদের অনেক অন্য দায়িত্ব আছে, সে দায়িত্ব তারা পালন করুন। নিজেদের ব্যর্থতা ঢাকতে ধর্মের আঙিনায় গিয়ে উঁকি মারছেন। মতুয়ারা হিন্দু, আমাদের সকলের আরাধ্য হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুর, এবং এই মতুয়ারা সারা পৃথিবী ছড়িয়ে রয়েছে। স্যার, ইতিমধ্যেই যে চিত্র সামনে এসেছে বাংলাদেশে, সেখানে সংখ্যালঘু ভাই আমাদের দীপু দাস, তাকে জ্বালিয়ে পুড়িয়ে নৃশংসভাবে মারা হচ্ছে। আমার প্রশ্ন, ধর্ম কি কোনোদিন হত্যা শেখায়? মানবতা আজ কোথায়? দর্শকদের বলুন। যে কোনো ধর্মই মানুষের জন্য, ধর্মের জন্য মানুষ নয়। আর যখন ধর্মের নাম করে হত্যা হয়, হানাহানি হয়, মানুষ রক্তাক্ত হয়, মানুষকে কেবলমাত্র জাত পাত দিয়ে, বর্ণ দিয়ে বিভেদ করা হয়, বিচ্ছিন্ন করা হয়, মনে রাখতে হবে এগুলো কোনোটাই ধর্ম নয়। এগুলো ধর্মের মুখোশ পরে আসা একদল মানুষের ক্ষুদ্র রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় বা অর্থনৈতিক স্বার্থ। কোনো না কোনোভাবে স্বার্থ, হয় সে রাজনীতির মধ্যে দিয়ে, নয় অর্থনীতির মধ্যে দিয়ে, নয় ধার্মিক কোনো প্রাপ্তির মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করছে। আর স্বার্থ মানেই তা পরিত্যাজ্য। কোনো ধর্ম কোনো দেশে অন্যায়কে স্বীকার করে না, রক্তকে স্বীকার করে না, প্রাণের বিনিময়কে স্বীকার করে না। ধর্ম শান্তির জন্য, ধর্ম উন্নতির জন্য। মহারাজ, ইতিমধ্যে যে চিত্র সামনে এসেছে আমরা আজ দেখতে পেয়েছি, যেখানে বেগবাগানে সন্তদের যে শান্তিপূর্ণ যে অভিযান এবং আন্দোলন, সেখানে তার শান্তিপ্রিয়ভাবে যে আন্দোলন করছিল, সেটাকে কার্যত রাজ্যের পুলিশেরা বিঘ্নিত করতে চাইলো, বাধাপ্রাপ্ত করলো। এই রাজ্য চাইছেটা কি? আসল কথা, এটা তো ওই পূর্ব পাকিস্তান হবার দিকেই এক পা এক পা করে এগিয়ে যাচ্ছে। আমরা একটা দেশকে পূর্ব পাকিস্তান নাম ঘুঁচিয়ে স্বাধীন দেশ করে দিয়েছি। এখন যা করেছি সেটা তো নিজেদের ওপর এবার নিতে হবে। এই জন্য আমরা বোধহয় এখন আস্তে আস্তে পূর্ব পাকিস্তান হবার প্ল্যান করছি বা ওই দিকে এগিয়ে যাচ্ছি। এসব তারই নিদর্শন আর কি। গুরুদেব, যেমনটা দীপু দাসের আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি, বর্তমান পশ্চিমবঙ্গে যে চিত্র সামনে আসছে, যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দ্র দাসকে মানে খুন করা হলো, কার্যত কুপিয়ে খুন করা হলো, সেই নিয়ে তো কোনো কথাই বলতে দেখা গেল না শাসক দলের পক্ষ থেকে। সেই বিষয়ে কি বলবেন? আমি তো দীর্ঘদিন থেকেই বলে আসছি যে শাসক দল আসলে সবার জন্য শাসন যন্ত্রটা স্থির করেনি। শাসক দল কেবল হিন্দুদের শাসন করছে, তাদের শেষ করবে, তাদের ধ্বংস করবে, তাদের পশ্চিমবাংলা ছাড়া করবে। এইটা একটা এজেন্ডা, বোধহয় হিডেন এজেন্ডা শাসক দলের ভিতরে আছে। না হলে চতুর্দিকে এই অরাজকতা, এই অন্যায়, হিন্দু ধর্মের প্রতি এই উপেক্ষা হবে কেন? কেন আমাদের শুনতে হবে যে 70 আর 30, আমরা 70 অর্থাৎ মুসলিমরা 70 আর তোমরা এখানে 30, 2 ঘন্টার মধ্যে কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। শুধু তাই নয়, এটা আবার বলতে বাধ্য করেছে কে? ওই শাসক দলেরই সুপ্রিমো। যাকে বলতে বাধ্য করেছিল সে এখন সম্প্রতি ভোল বদলে আঁতের কথা, ভেতরের কথা, মর্মের কথা, স্বপ্নের কথা বলে ফেলছে। তা স্বভাবতই যে দেশের মহানাগরিক বলে যে যারা একটা নির্দিষ্ট ধর্মে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা সব দুর্ভাগা, কিংবা যে দলের সুপ্রিমো বলে যে হিন্দু ধর্ম গন্দা ধর্ম, প্রকাশ্যে বলে, কিংবা যে দলের বিধায়করা, পদস্থ আধিকারিকরা, মাননীয় মন্ত্রী শান্ত্রীরা মনে করে যে এই দেশে মিনি পাকিস্তান গড়ে তুলবে, তা সেইখানে হিন্দুদের অবস্থানই বা কি, হিন্দুরা নিরাপদই বা কতটুকু? কিংবা যেখানে দুর্গা পুজো করতে গেলে, সরস্বতী পুজো করতে গেলে, লক্ষ্মী পুজো করতে গেলে কোর্টের দ্বারস্থ হতে হয়,
আইনের দ্বারস্থ হয়ে তারপর ধর্মকৃত্য করতে হয়। এরপর এত উদাহরণের পরও কি বুঝিয়ে দিতে হবে যে আমরা নিজ ভূমে বাস করি? নিজ ভূমে আমরা আর বাস করছি না, আমরা পরবাসী হয়ে গেছি। যে কোনো সময় তল্পিতল্পা কাঁধে নিয়ে আমাদের যাবার জন্য প্রস্তুত থাকতে হবে। মহারাজ, সামনেই 26শে নির্বাচন, আর নির্বাচনের পূর্বে যেখানে রাজনৈতিক দলেদের প্রধান আলোচনার বিষয় হওয়া দরকার ছিল সমাজের উন্নতি, শিক্ষা এবং সমাজের সকল শ্রেণীর নাগরিকের উন্নতি, সেখানে মূলত আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে ধর্ম। আমার প্রশ্ন, ধর্ম নিয়ে রাজনীতি করে সমাজের কি কোনো কল্যাণ সম্ভব? আর এই রাজনৈতিক দলগুলো ধর্মের আশ্রয় নিশ্চয়ই বা কেন? প্রত্যেকটা রাজনৈতিক দলই অন্তঃসার শূন্য হয়ে গেছে। এদের কোনো রাজনৈতিক দিশা নেই, এজেন্ডা নেই, এদের কোনো রাজনৈতিক বিশ্বাস নেই। সর্বোপরি এরা প্রত্যেকে দুর্নীতিগ্রস্ত। এই জন্য রাজনীতিওয়ালারা রাজনীতির অঙ্গন ছেড়ে ধর্মের অঙ্গনে অনুপ্রবেশ ঘটিয়েছে। সবার আগে এই অনুপ্রবেশগুলোকারীকে ঝেঁটিয়ে বিদায় করা দরকার। ধর্মের কথা বলবে ধর্মগুরুরা। আমরা যারা ধর্মের জন্য সংসার ছেড়েছি, সমস্ত রকম সুখ সুবিধা বিসর্জন দিয়েছি, বা আমরা যারা ধর্মের জন্য জীবন যাপন করব বলে ধর্মের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ধর্মটা একান্তভাবে আমাদের জন্য থাক না। রাজনীতিও করব, আবার স্টেজে উঠে দু চারটে ধর্মের বুলি দিয়ে মানুষের ধর্মবোধে সুশ্রুরি দিয়ে আসলে ভোট ব্যাংক বাড়াবো, এই হীনতা যেদিন থেকে পেয়ে বসেছে, সে সিপিএম হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, বিজেপি হোক, সেদিন থেকে রাজনীতিরও সারে সর্বনাশ হয়েছে, ধর্ম তো উচ্ছন্নে গেছেই। অতএব ধর্ম এবং রাজনীতি দুটো আলাদা আলাদাভাবে চললেই ভালো হয়। ধর্মগুরুরা পরামর্শ দেবেন, ধর্মের তত্ত্বের কথা বলবেন, মানুষের কল্যাণের কথা বলবেন। রাজনৈতিক নেতাদের অনেক অন্য দায়িত্ব আছে, সে দায়িত্ব তারা পালন করুন। তারা দেশের প্রশাসনকে দেখুন, স্বরাষ্ট্র ব্যবস্থা দেখুন, শিক্ষাকে দেখুন, স্বাস্থ্যকে দেখুন, চাকরি, ব্যবসা বাণিজ্য, মানুষের ইহজাগতিক যা কিছু সাপোর্টের প্রয়োজন, যা কিছু উন্নতির প্রয়োজন, সেই নিয়ে মাথা ঘামান। তা না ঘামিয়ে তারা একবার নিজেদের ব্যর্থতা ঢাকতে ধর্মের আঙিনায় গিয়ে উঁকি মারছেন, আর একবার রাজনীতির মঞ্চে এইসব ধর্মীয় নেতাদের, গুরুদের, মহারাজদের বাণী বা অস্তিত্বকে তুলে এনে সমস্ত কিছু মিলিয়ে গুলিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছেন। এই অন্যায়ের বন্ধ হওয়া উচিত। গুরুদেব, একদম আমার শেষ প্রশ্ন। ইতিমধ্যে যে তথ্য সামনে আসছে, মতুয়াদের, কার্যত যে একটা বড় সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের অন্তর্গত মতুয়াদের, তাদের ভোট ব্যাংকের কাজে ব্যবহার করার জন্য সেখানে ভেদাভেদ সৃষ্টি করছে একাধিক রাজনৈতিক দল। এই বিষয়টিকে কেমনভাবে দেখছেন? মতুয়ারা হিন্দু, আমাদের সকলের আরাধ্য হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুর, তারা আপাদমস্তক হিন্দু, তারা দলিত হিন্দু, তারা ব্রাত্য হিন্দু। কিন্তু সেই জায়গা থেকে দীর্ঘ সংগ্রাম করে তারা যখন মূল স্রোতে এসেছে, তখন কোনোভাবেই তাদের স্বার্থ বিঘ্নিত করলে সেটা অন্যায় হবে। হিন্দু ধর্ম এ আমাদের শেখায় না, এই শিক্ষা দেয় না। যারা দীর্ঘদিন আগে এদেশে চলে এসেছিল এবং এই মতুয়ারা সারা পৃথিবী ছড়িয়ে রয়েছে, আজকে যদি তাদের কোনোভাবে তাদের স্বার্থ ক্ষুণ্ণ করা হয়, ভোটের কাজে যদি তাদেরকে লাগানো হয়, কেবলমাত্র ভোট ব্যাংকের স্বার্থে তাদেরকে সংখ্যাতত্ত্ব হিসেবে ব্যবহার করা হয়, এর থেকে অমানবিক আর কী হতে পারে?